বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার প্রাণবন্ত ও ঐতিহাসিক একটি উপজেলা হলো বেলাবো। এই জনপদের বুকেই আবিষ্কৃত হয়েছে প্রায় 2500 বছর আগের সভ্যতা ওয়ারী বটেশ্বর। বিশ্বের বহু গবেষকের মতে এই অঞ্চল একসময় ছিল প্রাচীন বন্দর শহর, যেখানে রোমান সাম্রাজ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে হতো বৈদেশিক বাণিজ্য। বাংলার ইতিহাসে এটি ছিল এক সমৃদ্ধ নগর সভ্যতার সূচনা বিন্দু। আর আজ সেই ঐতিহ্যবাহী জনপদে গড়ে উঠেছে এক প্রাণবন্ত গ্রামীণ হাট, বেলাবো বাজার। গ্রামীণ হাট এই এক টুকরো জমি, এক টুকরো জীবনই হয়ে ওঠে গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল চাবিকাঠি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বেলাবো উপজেলার বেলাবো যে বাজার, সে বাজার। এই গ্রামীণ হাট অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট, যেটি আরিয়াল খান নদীর উপকণ্ঠে অবস্থিত। নদীর পাড়ে যে বাজারটি বসে। আজকে বৃষ্টি ভেজা ঈদের আগের দিন, আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ। এমনই সময় আমরা বেলাবো বাজারের যে আদ্যপান্ত এখানের যে বেচা কেনা, এখানের যে ছাগল, বকরি, ভেড়া, কাঁচা বাজার সহ গরু সহ সকল ধরনের যা কিছু আছে সব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর সেই চাবিকাঠির সবচেয়ে গর্বিত রূপই হলো এই বেলাবো বাজার। নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাবো এলাকায় আরিয়াল খাঁ নদীর পাড়ে ঘেঁষে সপ্তাহে প্রতি শুক্রবার বসে এই প্রাণের হাট। সকাল হতে এখানে মানুষের দল, কে বিক্রি করতে আসে, কে কিনতে, আর কে আসে শুধু হাটের প্রাণটা উপভোগ করতে। এই হাটে পাওয়া যায় গ্রামীণ জনপদের প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্য, তাও তুলনামূলক অনেক কম দামে। শাকসবজি, দেশীয় ফলমূল, হাঁস মুরগি, কবুতর, গরু ছাগল আর নদী বিলের টাটকা মাছ, সব কিছুই থাকে মাটির ঘ্রাণ আর মানুষের ঘামের সৌন্দর্য। এই হাটে আসে প্রায় 30টিরও বেশি গ্রামের মানুষ। বেলাবো, গাংকুলপাড়া, মাটিয়ালপাড়া, টেকপাড়া, চর বেলাবো মধ্যপাড়া, নামাপাড়া, পূর্ব লক্ষ্মীপুর মধ্যপাড়া, চর লক্ষ্মীপুর নামাপাড়া, বাজনাপ, বড়িবাড়ি, বীর বাগেরগাঁও, চিতাইন, চন্দনপুর, হারিসাঙ্গান, বাওয়ালের চর, বিন্নাবাইত, বীরকান্দা, মেরাতলিকান্দা, জালকান্দা, গুসলাকান্দা, জহরিয়াকান্দা, লোহাজুরিকান্দা, আওয়ামীকান্দা, দিগলদিকান্দা, আঙ্গরকান্দা, চর কাশিমনগর, চর লতিফপুর, রেহাই লতিফপুর, রাজারামপুর, চর ছায়েদ, জহুরাজুরির চক এবং আরও অনেক গ্রাম। তারা কেউ কৃষক, কেউ গৃহিণী, কেউ বা তরুণ উদ্যোক্তা, সবাই আসে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এবং ফিরে যায় আশা আর সম্ভাবনা নিয়ে। বেলাবো বাজার শুধু একটি হাট নয়, এটি একটি আবেগ, একটি ঐতিহ্য, একটি জীবনচিত্র। এখানে বিক্রি হয় শুধু মাছ বা তরি তরকারি নয়, বিক্রি হয় স্বপ্ন, আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার আলো। এখানে প্রতিটি হাঁকডাক, প্রতিটি হাসি আর প্রতিটি গম্ভীর দরাদরি এক একটি বাংলাদেশের মাটির গল্প। বেলাবো বাজার প্রমাণ করে একটি হাটই পারে ধারণ করতে ইতিহাস,
ঐতিহ্য, অর্থনীতি আর মানুষের হৃদয়ে। এটি বাণিজ্য নয়, একটি বিশ্বাস। এটি শুধু স্থান নয়, এটি সময়কে ধরে রাখা এক জীবন্ত চিত্রপট। বাচ্চা বাচ্চা 20 টাকা লিকার লাগে লই না তোমরা এজম লাগে 30 টাকা লাগে আর কি নেবেন বাচ্চা বাচ্চা 20 টাকা লই বেরো রাখো ইউটিউব চ্যানেল, ইউটিউবে সারা এই চ্যানেলের নাম মাজহারুল কবির। কেজি ভেন্ডি বৃষ্টি ভেজা এই জুন মাসের কুরবানি ঈদের আগের দিন বেলাবু বাজারে আমরা আছি। বৃষ্টি এবং রোদের যে লুকোচুরি খেলা, সেই লুকোচুরি খেলার মধ্যে আমরা আছি। ক্ষণে ক্ষণে হচ্ছে বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি, আবারও একটু রোদ্দুরের দেখা মিলছে। এমনই অবস্থাতে আমরা আজকে এই বেলাবু বাজারের যে ভিডিওটি সেটি করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এবং করছি। সম্মানিত ভিউয়ার্স, যতটুকু সম্ভব আপনাদেরকে এই বৃষ্টি ভেজা বেলাবু বাজারের এই শুক্রবার দিন, আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ, কুরবানি ঈদের পূর্বের দিন আমরা আছি এখানে বেলাবু বাজারে। এখানের যে চালচিত্র, বেচা কিনা যতটুকু সম্ভব এই রোদ বৃষ্টি মেঘের যে লুকোচুরি এর ভিতরে আমরা ভিডিও করে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব এবং চেষ্টা করছি এবং যতটুকু সম্ভব দেখানোর জন্য। এটা কি সাজনা? এরকম হয়েছে কেন কালার? রং করে দিতে কইতেন ভাবিরে, একটু ভাবিরে কইতেন রং করে দিত, তাই না? আল্লাহ। ভিউয়ার্স, এই যে দেখেন বিভিন্ন ধরনের সবজি, যদিও সবজি মহলে আজকে লোক কম, যেহেতু কালকে কুরবানির ঈদ, সবাই গরু এবং ছাগল বকরির হাটে আছে বেশি মানুষ। শেষ বেলার যে কেনাকাটা, মহান আল্লাহ পাকের যে সন্তুষ্টি, কুরবানির যে ত্যাগের মহিমা, সেই মহিমায় মহিমান্বিত হয়ে কুরবানিটা করার জন্য সকলেই ব্যস্ত আছেন। আজকে আমরা যতটুকু সম্ভব এই কাঁচা বাজারে আসছি, আমরা ছাগল বকরির যে হাট সেটিও কিন্তু দেখিয়েছি, যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করেছি। এখন আস্তে আস্তে আমরা এই যে এই টাটকা সবজির হাটে আছি। মাছের মহল যেটা আছে, কিছু কিছু মাছ, দেশি মাছ এবং চাষের মাছের যে চিত্র, সেগুলো কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি আমার দিকে। নাম কি? ক্লাসে পড়ো? আচ্ছা, কত করে বাবা? হ্যাঁ, 60 টাকা করে না?
না না ও বাইরে ভাই দরকার অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাট, যেটি আরিয়ারখা নদীর উপকণ্ঠে অবস্থিত। আজকে আমরা ইতিপূর্বে বলেছি যে সবজির হাটে লোকজন কম, কালকে কুরবানির ঈদ, এবং পাশাপাশি বৃষ্টির কিছুটা ছোঁয়া আমরা পাচ্ছি। রোদ বৃষ্টির যে লুকোচুরি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আমরা যতটুকু সম্ভব এই সবজির হাটের যে চিত্র, এখানের যে বেচা কিনা, এখানের চিত্র সম্ভবই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। এখানে এখনো পর্যন্ত লোকজন বিভিন্ন দিক থেকে আসতেছে এবং তারা কেনাকাটার জন্য ঢুকেছে এই মুহূর্তে। এবং ম্যাক্সিমামই আমরা যেটা বলবো যে যেহেতু ত্যাগের মহিমায় মহিমান্বিত কুরবানির সামনে, সেই সম্পর্কিতে সকল মানুষই আছেন হচ্ছে কুরবানির হাটে। ছাগল বকরি যার যার স্বাদ এবং সাধ্যমতো আল্লাহ পাকের খুশির জন্য, রেজা খুশির জন্য, আল্লাহ উৎসর্গ করার, ত্যাগের মহিমায় মহিমান্বিত করার জন্য সকলে আছেন এই কুরবানির হাটে। ইউটিউব চ্যানেলে ভাই এখনো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু ভাই। কাকুর কত? কাকল আমি 30 টাকা, 35 টাকা, 40 টাকা। ভালো আছেন ভাই? এই লেবু কত করে? লেবু ভাই 50 টাকা আলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দেওয়ানের চক। ভালো আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আদা? আদা 120 টাকা। কি অবস্থা, কেমন আছেন? ভালো। লতি কত? লতি আজ একটু কম হয়। কিরম? কালকে মাংস খাইবে দেখে নাকি? আজ কিছু কম বেশি আছে। কত করে? 20 টাকা বেশি আছে। আর আমার বাইরে তোর ইয়া আছে কাকরুল? কাকল 40 টাকা কেজি। আপনার বাড়ি কোথায়? ভালো আছেন? চমৎকার চমৎকার লেবু না? না কলম্বো কত করে? কলম্বো 50 টাকা আলি, 20 টাকা আলি। ভেন্ডি? ভেন্ডি 20 টাকা, 10 টাকা দাও বেচুন না। আচ্ছা আচ্ছা, 20 টাকা 10 টাকা, অর্ধেক অর্ধেক। কত বেচলেন? 10 টাকা কেজি। এই বাবা তোমার আদা কত? আদা 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 সস্তা হই ঝেঙ্গা কত কিনছেন এরকম? লেহেঙ্গা এটি কিনছি 30 টাকা। আচ্ছা তা কই দিবেন, কোন চ্যানেল? ইউটিউব চ্যানেল কবে দিবেন? করতে থাকি আস্তে আস্তে। বুঝলেন জাম কত গো? ভালো আছো ভাই, কেমন আছেন? ভালো ভালো ভালো। কেনাকাটা হয়েছে? হ্যাঁ না হয়েছে, দাম নিছি। আচ্ছা আচ্ছা, তো মাছ কিনেন নাই? মাছ কিনছি না, কাল্লা ঈদ আজকে মাছ বাকি। না আজকে তো খাইতে হইব, ডাটা কিনছেন না? দেখছেন ডাটা কিনছে, এটা কিনতে পারছে কিন্তু। বাজারে আবাসায় আছে। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা চার্জ দিলে হইব নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে মাজহারুল কবির লেখা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম বলতে বললাম, তুমি নাম বললা না। বলো বাবা। বলো। মোহাম্মদ আনাম ভুইয়া। বলো বলো না। বলতে হয় না বাবা? বাবা কইতে কইছে বেদাও। দয়াল বলে বাউ করে দিব সব। আজকে তো বাজারে মানুষজন নাই আজকে। আয় বাবা। কত আনারস? 20 টাকা লাগেনি। বিনা রসের রস কত? 30 টাকা পিস। আর এই কাকরুল? 20 টাকা ভাই।
20 টাকা কেজি না? কত করে রাখবেন পিস? যা আছে তাতেই চলবো, ঈদের আগের দিন না। আমি ইয়া মাছ ধরেছি। মাছ বলেছে কাকি জানে? হ্যাঁ কাকি জানে? নতুন একটা আনবো, নতুন একটা কাকি দিয়ে দিছে? ওকে। আমরা নিজে দেখিছু না সব দিনটা কইলা না না ভিডিও করেন না কাকির লাগে আমার কথা হয়েছে, আপনার দিয়ে দেওয়ার কথা এমনি। তোমার পিছে আসছে নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমার নাম কি? আরিফুল ইসলাম। আরে তুমি কোন ক্লাসে পড়ো? 7 এ। কি নিয়ে আসছো বাবা? আরে 20 টাকা দি কিনা নাই দেখা যাচ্ছে। কালকে আজ গরু নিয়ে দৌড়াইবো সবাই, বুঝছেন না? কালকে সবাই গরু নিয়ে দৌড়াইবো, তো গরু নিয়ে দৌড়াইবো, এই জন্য কম আজকে। আলু কত? আলু 25 টাকা আর দেশিটা 30 টাকা 30। পেঁয়াজের দর 50 টাকা ঠিকই আছে। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। ভিউয়ার্স, আমরা এখানে এই যে কাঁচা সবজি, পেঁয়াজ, আলু সহ সকল ধরনের সবজি, ঈদের হাট যদিও কালকে ঈদের দিন, ঈদের আগের দিন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বেচা কেনাটা এই কাঁচা সবজির যে হাটে লোকজন কম আছে আজকে, যেহেতু কালকে ঈদ, সেই জন্যই মনে হচ্ছে লোকজন কম। যদি অন্য সময়টাতে বাজারে অনেক লোকজন থাকে, আজকে সবাই মনে হয় গরু ছাগলের, ওয়ালাইকুম সালাম, গরু ছাগলের হাটে আছে সবাই, তাই না? জি, ওকে। কি চ্যানেল ভাইটা? এটা আমার ইউটিউব চ্যানেল। জি, ভালো আছেন ভাই? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই। এই শসা কত কেজি? 60 টাকা। কাকরোল 30 টাকা 30 টাকা। এত বড় বড় শসা? হ্যাঁ দেশি অরিজিনাল দেশি এটা। অরিজিনাল দেশি। মিষ্টি কুমড় কত? হ্যাঁ কত করে? একটা দিয়ে 40 আর 50 আর এন তেলো 80 আমি তো 50 টাকা এই ডেলি 50 টাকা আমার কাছে আমি তো দেখেন একেবারে বাগান থেকে তুলে আনা টাটকা যে লেবু, সেই লেবু নিয়ে আসছে আমার এই ভাই। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর, তাই না? এই যে আমার এই কাকা কাকির কাছ থেকে চুরি করে কাকু নিয়ে আসছে বেচার জন্য, আবার লেবু আনছে। আজকে গেলে বাড়ির খবর আছে না? খবর আস না? কত করে বাজি? ভালো আছে না? আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না? কি চ্যানেল? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কি? চ্যানেলের নাম হলো জি। এবার আমাদের লালা বেলন খালি 20 টাকা কেজি। কিনছেন? কত নিচ্ছে? খালি 20 টাকা কেজি কাল লাগে। বেকার হলো একার খালি 20 টাকা কেজি 20 টাকা। আমরা খাইতে এই দেখ কি খাইতে বলো না। এই বেশি আছে না, বেশি বেশি
এই যে 10 টাকা লেবু, 10 টাকা ধরেন তো দিয়ে কোনটা 10 টাকা লেবু? এই যে ভাই ওদের মার তো 10 টিয়ালি, বেশি না 10 টিয়ালি। এই যে 10 টাকা 10 টাকা। আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি, সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, মুষলধারে না, থেকে থেকে বৃষ্টি, মাঝে মধ্যে আবার একটু বৃষ্টি দিচ্ছে, ছাড় দিচ্ছে আমাদেরকে, সেই ছাড়ের মধ্যে আমরা ভিডিওগুলি করছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই লুকোচুরি খেলে, রোদ এবং বৃষ্টির লুকোচুরির মধ্যে আজকের এই ভিডিও আমরা করছি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতেই পাচ্ছেন ভিউয়ার্স, এরই মধ্যে আমরা আছি। বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কতটুকু ওজন এটা? এটা 10 কেজির উপরে।
Sama buru juga sama ibu buah sebenarnya saya sendiri di kota. Bisa kan?
দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই নরসিংদী জেলার বেলাবু উপজেলার যে বেলাবু বাজার, সে বাজার থেকে এই গ্রামীণ হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।